হ্যালো গাইস, আমি পিঙ্কি। তো আবারও একটা নতুন রিডিং নিয়ে আপনাদের কাছে আবার চলে এলাম। তো আজকের রিডিংটা হবে আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে, মাথার মধ্যে কি চলছে এই রিলেশনটা নিয়ে। এই রিলেশনটাই তো মেন রিলেশন আর আপনি। তো এই জিনিসটাকে নিয়ে উনি কী চিন্তাভাবনা করছেন, আদৌ এটার জন্য সিরিয়াস কিনা, ঠিক আছে, সেটাই আমরা দেখব। তো চলুন দেখিনি ফার্স্টে আপনার এনার্জিটা, যেটা আমি প্রত্যেক দিনই করি। তো চলুন দেখে নিই রিডিংটা। বন্ধুরা, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে এখানে। ম্যারিড, আনম্যারিড, সিঙ্গেল, সেম সেক্স রিলেশন, সদপা বিতপা সবাই দেখতে পারে। কার্মিক, সোলমেট, টুইন ফ্লেম সবাই দেখতে পারে, ঠিক আছে। ওকে, তো আপনার এনার্জিটা দেখে নিন। ওকে, তো এই মুহূর্তে আপনার যে এনার্জি সান মুন ব্যালেন্সিং, এই মুহূর্তে আপনি ব্যালেন্সিং, আপনার এই মুহূর্তের যে এনার্জিটা লোয়ার থার্ড মানে তিনটে চক্রার মধ্যে ব্যালেন্সিং হচ্ছে, ঠিক আছে। আপনার যে লোয়ার চক্রা যেগুলো ছিল সেগুলো এতদিন অ্যাক্টিভেট ছিল, বাট সেগুলো ক্লিন ছিল না, ক্লিন হচ্ছে। তো এই মুহূর্তে হতে পারে, যেহেতু আপনার তিনটে চক্রা, দুটো চক্রার মধ্যে বেশি কাজটা হচ্ছে, মূলাধার চক্রা অ্যান্ড স্বাধিষ্ঠান চক্রা যেটা বলে, সেই কারণে হতে পারে আপনি খুব ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন, খুব বেশি রাগ হচ্ছে, খুব বেশি আপনার মধ্যে অ্যাঙ্গার পার্টনারকে নিয়ে, হেট্রেট মনোভাব, এক্সট্রিমলি হেট্রেট, আপনার পার্টনারের পরিবারকে নিয়েও প্রচণ্ডভাবে রাগ হচ্ছে। হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে পার্টনারকে একদম মেরে শেষই করে দিই, কি দরকার এরকম পার্টনারকে লাইফে রাখার জন্য। কারণ আপনার যে ওয়াম চক্রা মিনস, এখানে ওয়াম চক্রা হচ্ছে সেক্রাল চক্রা অ্যান্ড রুট চক্রার মাঝখানে ওয়ার্ম চক্রা, বিশেষ করে মেয়েদেরটা তো থাকে আর ছেলেদেরও থাকে, এনার্জেটিক মেয়েদের থাকে মানে অলরেডি অরিজিনালি ওয়ার্ম যেটা হয়। তো এনার্জিগুলো রিলিজ হচ্ছে, তো রিলিজের জন্য হতে পারে আপনার পুরনো কথাগুলো মনে পড়ছে, পুরনো আপনার সঙ্গে ট্রিটমেন্ট, ইয়া ফিউচারে আপনার সঙ্গে কিছু বাজে ট্রিটমেন্ট যদি করে, বা উনি আপনার সঙ্গে সেলফিশ বিহেভিয়ার করে, উনি যদি আপনার সঙ্গে শুধু চক্রান্ত করে, নানান রকম জিনিস করে, সেই জিনিসগুলো নিয়ে আপনার মাইন্ডের মধ্যে চলছে, অ্যান্ড সেইটাকে ব্যালেন্সিং এখানে হচ্ছে আপনাদের মধ্যে। আপনি এরপরে রিয়েলাইজেশন করতে পারবেন, বুঝতে পারবেন। এবার এই দুটো এনার্জি থেকে আপনার আপার চক্রা আসবে, তো তখন অনেকটা আপনি হাই ভাইব্রেশনে থাকতে পারবেন। ইমোশনাল, প্রচণ্ড পরিমাণের ইমোশনাল, সেটা কেউ বুঝতে পারবে না আপনার ইমোশনাল সাইডটা এত ডিপ, মানে সমুদ্রের যে জলটা গভীরতা যেটা মাপা যায় সেই রকম ডিপ মাপা যায় না, সেই রকম লেভেলের ডিপ আপনারও ইমোশনালকে কেউ মাপতে পারবে না, কারণ আপনি ভালোবাসেন এই পার্টনারকে এক্সট্রিমলি লেভেলের ইমোশনাল দিক থেকে। আপনার না ফিজিক্যাল চাহিদা অত আছে, না আপনার অন্য কিছু ফাইন্যান্সিক্যালি চাহিদা আছে, তার থেকে আপনার শুধু তার সঙ্গে নিডটা হচ্ছে ইমোশনাল নিড। তার সঙ্গে আপনি স্বপ্ন দেখেন, তার সঙ্গে আপনি বয়স পর্যন্ত থাকতে চান। এখানে এজ ডিফারেন্স হিউজ হতে পারে, আপনার পার্টনার আপনার চেয়ে অনেক বড় হতে পারে, বা আপনি আপনার পার্টনার চেয়ে কিছু বড় হতে পারেন, 4 বছর, 10 বছর, 20 বছরও। অ্যান্ড আপনি কোথাও না কোথাও আপনার মধ্যে মনে হচ্ছে এই রিলেশনটা আমি জিতি, এই রিলেশনটা আমাকে পেতে হবে, এই রিলেশনের সবসময় ভাবনা চিন্তা আপনার এই রিলেশন নিয়েই। এখানে দেখুন, একটা আমি বারবার দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু পুরো ডিভাইন, পুরো কায়নাত আপনার সঙ্গে আছে, ডিভাইন আপনার সঙ্গে আছে। আপনি শুধু ম্যানিফেস্ট করুন, অর্ডার দিন ইউনিভার্সকে, ইউনিভার্স আপনার কথা মতো চলবে। বাট হতে পারে আপনি অ্যালাইনমেন্ট হতে পারছেন না, এখানে অ্যালাইনমেন্ট হতে হবে আপনাকে ভালোভাবে, ওকে। অ্যান্ড হোপ রাখতে পারেন, লাইফে হোপ রাখতে হবেই। লাইফে যদি হোপ হারিয়ে দেন না, লাইফে কিছু হবে না, নেগেটিভিটি যদি ভরিয়ে আনেন, সেইগুলোই আপনি অ্যাট্রাক্ট করুন। অ্যান্ড সেলফ লাভ করুন। সেলফ লাভের মধ্যে প্রথমে আসে বডি কেয়ার। বডি মানে কি? বডি মানে ইহুই আমাদের, মানে বডিটা আমরা কি করি একদম, মানে সবচেয়ে বাজেভাবে, আমাদের যেহেতু বডিটা আমরা পেয়েছি, নিজের শরীর পেয়েছি, সেই জন্য শরীরের জন্য কোনো মানে ইয়েই নেই, মানে ভালোবাসাই নেই, না এক্সারসাইজ, না কোনো কিছু, না বিউটি, না কোনো কিছু করব, না কিছু
ও যাচ্ছে যাচ্ছে ওই হয়ে গেল অথচ এই শরীরের জন্যই আমরা কিন্তু মোক্ষ লাভ করতে পারবো। ঠিক আছে, তো শরীরকে সবসময় গ্র্যাটিটিউড পে করবেন, নিজের বডিকে সবসময় গ্র্যাটিটিউড, বডির জন্য আপনি বেঁচে আছেন, বডির জন্যই চেতনা, বডির জন্যই আপনি সমস্ত কিছু দেখতে পাচ্ছেন দুনিয়াতে, কার্মা আপনি হিল করতে এসছেন। তো বডিকে কখনো তাচ্ছিল্য ভাববেন না, বডি তারপর মাইন্ড তারপর সোল, ঠিক আছে, এগুলোর উপর কাজ করুন, এটাই বলছে এখানে। আর এখানে দেখুন 6 অফ সোর্স, কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যে এখান থেকে উমিদ তো আছে, আপনার উমিদ আছে, হোপ আছে, ভিতরে হোপ আছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, হতেই পারে এখন এই মুহূর্তে মনে হচ্ছে সব কিছু হয়তো আপনার মতে কিছু হচ্ছে না, এরকম এনার্জি একটা দেখতে পাচ্ছি। আপনার মনে হচ্ছে পালিয়ে যায় কোথাও দূর দূরান্তে, যেখানে পিস পাবো, যেখানে একটা শান্তি পাবো, এই এনার্জি। ফাইন্যান্সিক্যালিও চিন্তা আছে, এমন নয় যে ফিনান্স বা ফাইন্যান্সে আপনার চিন্তা নেই, চিন্তা আছে। আপনার পার্টনার এনার্জি বা ওনার মাইন্ডে অ্যান্ড মনের ভিতর কি চলছে আপনার জন্য। ওকে, তো রিডিংটা দেখার পার্টনারের এনার্জি দেখার আগে পজিটিভলি পার্টনারের নাম করুন। আর আপনারা যারা পার্সোনাল রিডিং করাতে চান, নাম্বারটা দেখুন সামনেই দেওয়া আছে, যেখানে থাম্বনেলের সামনেই নিচেই দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, শুধু হোয়াটসঅ্যাপে আপনি সমস্ত ডিটেলস জানতে পারবেন। এটা কিন্তু কলিং নাম্বার না, কলিং রিডিং নিলে কলিংয়ের নাম্বার আলাদা দিয়ে দেওয়া হয়। ওকে, তো চলুন দেখে নিই। অ্যান্ড পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। ওকে, 7 অফ মেটেরিয়াল, আপনার পার্টনার একটু মেটেরিয়ালিস্টিক খুব বেশি, এই অফ মেটেরিয়াল দেখতে পাচ্ছেন, মেটেরিয়াল অ্যান্ড মেটেরিয়াল, অ্যাওয়েকনিং, 9 অফ ইমোশনাল, আপনাকে জুড়ে ওনার মাইন্ডে কি চলছে, ডেভিল, উফ মাই গড, এমপ্রেস, এখনো চুজিং মোডেই আছে, এখনো পুরোপুরি চুজ করতে পারিনি, 7 অফ ইমোশনাল, 7 অফ কাপ, কনফিউজ প্রকৃতির মানুষ, ড্রিডিমার, প্রচণ্ড পরে ড্রিডিমার, আলসি, অলসতা একটু করে, নাইট অফ ইন্সপিরেশন, 4 অফ ইমোশনাল। ওকে, তো এখানে আমি দেখবো 4 অফ ইমোশনাল এগুলো কেন এসছে, আমি ভালো করে একবার এগুলো ক্ল্যারিফাই করে নিই। ঠিক আছে, ক্ল্যারিফাই করে নিলে বুঝে যাবো আর ভালো করে। প্রথমেই দেখবো ডেভিলের কার্ডটা কিসের জন্য এসছে, ডেভিলের কার্ডটা ইউনিভার্স কিসের জন্য এসছে, ডেভিলের কার্ডটা কিসের জন্য এসছে, ডেভিলের কার্ডটা কিসের জন্য এসছে, ডেভিলের কার্ডটা হচ্ছে 4 অফ সোর্স, 4 অফ সোর্সটা কিসের জন্য, ক্লিয়ারিটি দাও ইউনিভার্স আমাকে পুরোপুরি। ওকে, তো ওনার মধ্যে এখনও পর্যন্ত আপনার প্রতি হটকারিতা প্লাস আপনার প্রতি সেক্সুয়াল এনার্জি, যেটাকে ফিজিক্যাল ইন্টিমেসি এনার্জি প্রচণ্ড পরিমাণের হাই আছে এই মুহূর্তে। মানে ওনার আপনার প্রতি ম্যাগনেটিক একটা আকর্ষণ আছে, ফিজিক্যাল একটা আলাদাভাবে আকর্ষণ আছে, সেটা আলাদা। এবারে আমি দেখবো আলাদা আরও কী কী এসছে, এমপ্রেসটা কেন এসছে, এমপ্রেস। ওকে, তো আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন, সানের এনার্জি এখানে। ওকে, তো আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন, ইমপ্রেস, আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, হিডেন ট্যালেন্ট আছে আপনার মধ্যে, যে ট্যালেন্টগুলো বোধহয় আপনি নিজের জানেন না, উনি জানেন ভালো করে। তো আপনার সঙ্গে উনি গ্রোথ দেখেন, আপনাকে ইমপ্রেসের মতো দেখেন, আপনার মধ্যে সমস্ত কোয়ালিটি, সমস্ত কেয়ারিং, নার্চারিং, প্লাস আপনি বাইরের কাজ, বিজনেস বা নিজস্ব জব বা ঘরের কাজ সমস্ত ওনাকে হ্যান্ডেল করা, ওনার মতো ব্যক্তিকে হ্যান্ডেল করা। ঠিক আছে, ওনার মতো ব্যক্তি ট্যাগ দিলাম কারণ উনি একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের, আপনি ওনাকে হ্যান্ডেল করছেন এত বছর ধরে, সেটা একটা বিরাট ব্যাপার। সেই জিনিসটা জানেন যে আপনি একমাত্র ওনার সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, 9 অফ ইন্সপিরেশন কেন এসছে, ও
কে উনি অ্যাকসেন্ট নিতে চান। এতদিন আপনাকে সন্দেহ করে গেছে বা এতদিন ভাঙা গড়া রিলেশনটা চলেছে, অন অ্যান্ড অফ নানা রকম অস্পষ্টতা, নানা রকম নিজের কনফিউজের জন্য উনি আপনার সঙ্গে ঠিক করে রিলেশনটাকে বা সিচুয়েশনশিপটাকে রিলেশনে নিয়ে যেতে পারেনি। বাট এই মুহূর্তে সমস্ত কনফিউজ ছেড়ে, এই মুহূর্তেকার এনার্জি নয়, এটা ওনার মানসিক এনার্জি। হ্যাঁ, এই মুহূর্তটা হতে পারে এটা ওনার মাইন্ডে চলছে যেটা। তো 10 অফ কাপের এনার্জি আসছে। উনি যে আপনার প্রতি যে একটা ট্রাস্ট ইস্যু ছিল, সত্যি করে ট্রাস্ট ইস্যু ছিল, হয়তো উনি আপনাকে কখনো শো করেনি সেটা, ঠিক আছে, কখনো উনি দেখাননি যে আপনাকে উনি ট্রাস্ট করে না। ট্রাস্ট মানে কি এখানে হতে পারে আপনার উনি মনে হতো যে আপনার লাইফে অন্য ছেলে আছে, বা আপনি হয়তো অন্যদের মতো ওনাকে ছেড়ে মাঝ রাস্তায় চলে যাবেন, বা ওনাকে চিট করবেন। এই জিনিসগুলো কোথাও না কোথাও ওনার মনের মধ্যে গেঁথেছিল। তো এই জিনিসগুলো থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে। অ্যান্ড উনি এই যে এই এনার্জি 9 অফ ওয়ান্সের কার্ড থেকে 10 অফ ওয়ান্স, এই যে বার্ডেনটা, ওভার থিঙ্কিং বা একটা বিলিফ সিস্টেম নিয়ে, একটা অ্যাগ্রেসিভ যে বিলিফ সিস্টেম নিয়ে এতদিন চলছিল, সেটাকে হাঁটাচ্ছে। অ্যান্ড 4 অফ কাপের এনার্জিটা দেখব। 4 অফ কাপের এনার্জিটা কেন? ওকে, তো আপনি যখন ওনাকে অফার দিচ্ছিলেন তখন উনি অন্য খেয়ালে হয়েছিলেন, বারবার উনি পাস্টের লাভার্সের খেয়ালে। হয়তো কথাটা সত্যিই খুব কষ্টদায়ক, আমি বলতে চাইনি, বাট ইউনিভার্স আমাকে বলাচ্ছে হতে পারে ওনার পাস্ট লাভার ছিল, পাস্ট লাভারের সঙ্গে উনি হয়তো অনেক কষ্টে ছিলেন, পাস্ট লাভারকে হয়তো ফার্স্ট লাভ ছিল হতে পারে। তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডে এতদিন ধরে মাথার মধ্যে ছিল, যেটা এই মুহূর্তে উনি সব কিছু ছেড়ে ছুড়ে আপনার সঙ্গে একটা রিস্ক নিতে চান, ঠিক আছে। অ্যান্ড 9 অফ ইমোশনাল, তো 9 অফ আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, আপনার মতো ব্যক্তি পেয়ে উনি মানে সত্যিই ধন্য, সত্যিই ধন্য, সত্যিই ধন্য। অ্যাওয়েকনিং চলছে এই কার্ডটার জন্য, আমি আর আলাদা কিছু নেব না। ওনার কিন্তু অ্যাওয়েকনিং চলছে, উনি ডার্ক সেলফ থেকে ধীরে ধীরে লাইটার শেডে আসছেন, মানে ডার্ক একটা পারসন। ওনার এনার্জিতে হয়তো আপনি বারবার ড্রেনও হয়ে যান, কারণ ওনার মধ্যে এত নেগেটিভিটি আছে যেটা আপনি হয়তো মিরর করেন অনেক সময়। আপনার মধ্যে অনেক সময় স্বার্থ বা চতুরতা, অনেক সময় আপনি মানুষের সঙ্গে এক দুবার হয়তো করে ফেলেন, বা কথা বলা বন্ধ, বা ইগনোর, বা ইগোইস্টিক নেচারটা, যেটা কিন্তু আপনি ওনার থেকে মিরর করেন, কারণ ওনার মধ্যে এগুলো ভরে ভরে ভর্তি আছে। তো এখানে একটা অ্যাওয়েকনিং হচ্ছে। এইসব মেটেরিয়ালের কার্ডটা যেটা দেখতে পাচ্ছি, উনি আপনার সঙ্গে কোনো মেটেরিয়াল কোনো গোল করতে চায়, কোনো বিজনেস টাইপের কোনো প্রপোজাল হয়তো দিতে পারে। আর ফিউচার নিয়ে দেখুন, ফিউচার নিয়ে উনি এমন ভাবেন যে ফিউচারটাকে ভালোভাবে এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে কেমন কাটছে, ঠিক আছে, প্রেজেন্ট টাইমে ভালোভাবে কাটলে হয়তো ফিউচারটা দেখতে পাবো। আচ্ছা, 7 অফ ইমোশনাল, 7 অফ কাপটা কিসের জন্য দিয়েছে ইউনিভার্স? উনি কি অন্য চয়েস করছে নাকি? প্লিজ আমাকে সত্যি কথাটা বলো। না, টাওয়ার মুভমেন্ট, উনি অন্য চয়েস করছেন না এই মুহূর্তে। অন্য চয়েস হয়তো করেছিলেন এর আগে, বাট সেটা টাওয়ার মুখ্য সবাইকার থার্ড পার্টিদের ভেঙে গেছে। তো এই মুহূর্তে ড্রে ড্রিমের মধ্যে উনি যাচ্ছেন খুব বেশি। অ্যান্ড এই মুহূর্তে উনি একটা বলতে গেলে যে প্রচণ্ডভাবে বাধা সৃষ্টি হয়ে গেছে ওনার লাইফে গ্রোথ পজিটিভিটি হচ্ছে না, আপনার কাছে আসতেও ওনার একটা বাধা পেরাতে হচ্ছে। কারণ উনি দেখুন, উনি যতই আপনাকে বলুন যে আমি ভাই কুল ডুট উনি নন, ঠিক আছে, উনি কুল ডুট নন। উনি আপনার সঙ্গে যে যে খারাপ ব্যাপারগুলো করেছে, সেই খারাপ ব্যাপারগুলো উনি নিজে জানেন যে উনি আপনার সঙ্গে কত খারাপ ব্যাপার, এগুলো একটা আপনি সহ্য করে গেছেন এতদিন ধরে, এত খারাপ ব্যাপারগুলো যেটা জানে যে একমাত্র আপনিই ওনাকে এতদিন ঝেলছেন, বলে না ঝেলছেন ওনাকে। উনি নিজের স্বার্থের জন্য বারবার আপনার কাছে এসেছেন, এটা কথাটা হয়তো খুব চুগনেওয়ালা কথা। ভালোবাসা আছে, ভালোবাসা নেই সেটা বলবো না, বাট ভালোবাসা ওভারে স্বার্থটা এখানে দেখা যাচ্ছে। এই কথাগুলো সত্যিই খুব চুগনাওয়ালা কথা আমি জানি, কিন্তু যেটা দেখাচ্ছে কার্ডে সেটাই আমি বলবো। এখানে সুগার কোট বলে আমি নিজের কারমা তো বাড়াতে পারি না। তো এখানে এই নিজের স্বার্থ সিদ্ধির জন্য বারবার আপনার কাছে এসছে, সেই কারণে আপনার মনে হয় এই মুহূর্তে একটা ব্যালেন্সিং স্টেজে আছেন। আপনার মনে হচ্ছে যে কেন আমার প্রতি এত স্বার্থপর বিহেভিয়ার, আমি তো আনকন্ডিশনাল বা ভালোবেসেছিলাম, আমি তো তাকে সব কিছু দিতে রাজি হয়েছিলাম, সে আমার সঙ্গে কেন এত মাইন্ড গেম
কেন এত স্বার্থ, কেন নিজের ওয়ান্টিং অ্যান্ড নিডি নেচারের জন্যই আমার কাছে এসেছে, কেন একটা সোল সেলফ, কেন একটা ভালোবাসা ইমোশনাল নিয়ে আসেনি কেন? এই কোশ্চেনটা, এই যে কোশ্চেনগুলো বারবার আপনার মাইন্ডের মধ্যে ঘুরে বেড়ায়। তো এইটাই ওনার মাইন্ডে বলতে পারেন বা মনের মধ্যে সবসময় চলছে। যে এনার্জিটা আমি পিক করলাম সেটাই বললাম। এবারে জানি না কাদের সঙ্গে ম্যাচ করবে, কি ম্যাচ করবে এটা আমি কিছুই বলতে পারবো না, ঠিক আছে? এখানে আমি সেই দেখুন না, ওই রকম তো রিডিং না বলতে পারবো না আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে। ওই জিনিসগুলো বাস্তবে হয় না, কেউ কারোর জন্য পাগল হয় না। হয় যে ভালোবাসবে সে পাগল হয়। যেমন আপনারা এখানে খুব বেশি একটা মানে ভালোবাসার জন্য ক্রেজি হন, বাট অপর পক্ষ থেকে যদি অত ভালোবাসা হতো তাহলে আর রিডিং দেখতে হতো না, আই থিঙ্ক। আই এম সরি কিছু যদি আমি চুগনেওয়ালা কথা বলেছি, তো প্লিজ আমাকে মাফ করে দেবেন। তো চলুন দেখিনি আউটকাম কি হতে চলেছে এটার। আউটকাম হচ্ছে 2 অফ ইমোশনাল। ওকে, তো আউটকামের মধ্যে 4 অফ ভয়েস। এখানে একটু আপনার পার্টনারের 10 অফ ইমোশনাল। দেখুন আপনি যেটা এতদিন ধরে ডিজার্ভ করেন না, 10 অফ ইমোশনাল মানে 10 অফ কাপ। তো 10 অফ কাপের এনার্জিতে আপনি আসবেন, আপনাকে ডিভাইন দিবে 10 অফ কাপ, ডিভাইন দিবে 2 অফ কাপ, ডিভাইন দেবে আপনাকে। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি শুধু নিজে সৎ যেটা আছেন, আপনি একটা পবিত্র সোল যেটা আছেন সেটা হয়ে থাকুন। আপনি চিন্তা করবেন না, নিজের উপর আরও কাজ করুন। আপনি যে জিনিসটা চাইছেন একদম পাবেন, 100% পাবেন। আর আপনার জন্য আমি কিছু গাইডেন্স দেখিনি, গাইডেন্স কি বলছে ইউনিভার্স আপনাকে। ওকে, ড্রিম অ্যান্ড ডিসিশন। আপনি এখানে ম্যানিফেস্টেশন করতে পারেন, কন্ট্রোল করবেন না। ইউনিভার্স আপনার সমস্ত কিছু দেখছেন অ্যান্ড ড্রিম কামিং টু, আপনার সমস্ত ড্রিমস পূরণ হবে। আপনি চিন্তা করবেন না। নার্চার, আপনি যে অরিজিনালিটি আপনার নিজের মধ্যে রাখুন, এটাই বলবো। তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।